আরিফ, জানাবেন মাইলস্টোনের সামনে আজ আপনি কেমন চিত্র দেখছেন? নাফিসা, মাইলস্টোনের যে বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে যেই শোকের ছায়া রয়েছে বা শোকের ছায়া বিরাজমান রয়েছে, সেই শোকের ছায়ার অংশ বা এই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য বা এই যে মর্মান্তিক যে দুর্ঘটনাটি ঘটেছে বা কোমলমতি যে শিশুরা আগুনে পুড়ে তাদের প্রাণ হারিয়েছে, সেই দুর্ঘটনাটির সেই ঘটনাস্থলটা একটু দেখে বা এই দেখে একটু যারা রয়েছেন, যারা শোকে আচ্ছন্ন, তারা দেখছেন যে আসলে ঘটনাটি কিভাবে ঘটলো বা স্কুলটা এখন কি অবস্থা। এইসব প্রতিদিনই সোমবার যখন এই বিমান দুর্ঘটনাটি ঘটে এরপর থেকে আমরা দেখেছি যে আশেপাশের যে বাসিন্দারা রয়েছেন এবং দূর দূরান্ত থেকেও অনেক বাসিন্দারা এখানে আসছেন, এসে এখানকার যে পরিবেশ, সে পরিবেশটা দেখে যাচ্ছেন। মূলত এখানকার যে ক্যাম্পাসটি, যে সবুজ যে ক্যাম্পাসটি রয়েছে, বিশাল দুটি বড় বড় মাঠ, সেই মাঠে কিন্তু এখন নিস্তব্ধতা ছাড়া আর কিন্তু কিছুই নেই। এখানে সবার যারা আসছেন সবার মনেই হচ্ছে মলিন, সবাই কেমন জানি একটু মেঘাচ্ছন্ন মন নিয়ে এখানে আসছেন আবার যাচ্ছেন। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা দেখছি যে মাইলস্টোনের যে ঘটনা, সেই ঘটনায় একদম সবার মধ্যে একটি শোকের ছায়া বিরাজ করছে। সেই পরিবেশ কিন্তু এখানেও বিরাজমান রয়েছে। সেই সাথে একটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত এই ঘটনায় দুজন শিক্ষক, দুজন অভিভাবক ছাড়া আর বাকি সবাই হচ্ছে শিক্ষার্থী বা কোমলমতি যে শিশু, তারা হচ্ছে এখানে প্রাণ হারিয়েছেন। সেই সাথে এই ঘটনায় হচ্ছে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে 6 সদস্য বিশিষ্ট। সেই তদন্ত কমিটির প্রতিবেদন রবিবার দেওয়ার কথা রয়েছে। তারপর হয়তো কিছু একটা সিদ্ধান্ত আসতে পারে যে কি করণীয়। এছাড়া এখানকার যেই চলমান যে শিক্ষা কার্যক্রম, মাইলস্টোন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে চলমান শিক্ষা কার্যক্রম আগামী রবিবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু এই যে শিক্ষা কার্যক্রম শুরু হবে বা শুরু হচ্ছে, কিন্তু তাদের যে সহপাঠী যাদের প্রাণ গিয়েছে, তারা হয়তো তাদের পাশে থাকবেন না, বা যে ফুলগুলো ঝরে গিয়েছে তারা কিন্তু তাদের পাশে থাকবেন। এই যে একটি বেদনা, সেই বেদনার কিন্তু একটা আবহাওয়া এই মাইলস্টোন ক্যাম্পাস ঘিরে রয়েছে। এই ছিল মাইলস্টোনের ক্যাম্পাস থেকে আমার কাছে সবশেষ। নাফিসা। আরিফ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।